অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে যদি একটা হত্যার বিচার সঠিকভাবে করা হতো তো পরবর্তী হত্যাকারীরা হত্যা করার সাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আবরারের বিচার যদি, আবরার হত্যার বিচার যদি স্পষ্ট লাখো মানুষের সামনে বাইতুল মুকাররমে জুমার পরে মুসল্লিদের সামনে আমার ভাই আবরারের হত্যাকারীদের হত্যার বিচার হতো, তো 2025-এ এসে আমার ভাই হাদির হত্যা আমরা দেখতে হতো না। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আজকে কোন অপরাধের, কোন অন্যায়ের, কোন হত্যার সঠিক বিচার না হওয়ার কারণে অন্য অপরাধীরা, অন্য হত্যাকারীরা হত্যা করার সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইদানিং বিভিন্ন জায়গাতে দেখি বয়ানের মাঝখান দিয়ে হুজুরকে থামিয়ে দেয়া হয়। অভিযোগ কি? হুজুর রাজনৈতিক আলোচনা করেছেন। তো এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহ তাআলা আপনাদের সামনে যতক্ষণ কথা বলার তৌফিক দান করেন, রাজনৈতিক না, অরাজনৈতিক না, কোরআন ও হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের আগে পরের কয়েকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে লিখেন, এই আয়াতগুলো নাজিল হওয়ার পিছনের প্রেক্ষাপট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা ইহুদি আরেকটা লোক যে নাকি নিজেকে মুসলমান দাবি করত, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করত, এই দুইজনের মাঝে দ্বন্দ্ব হয়েছিল। কথাটা খেয়াল করে শুনবেন, ওই লোকটাকে কিন্তু আমি সরাসরি মুসলমান বলি নাই, সে নিজেকে মুসলমান দাবি করত, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করত। আরেকটা হচ্ছে ইহুদি। এই দুইজনের মাঝে যেই কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। দ্বন্দ্ব হওয়ার পর এখন তারা সমাধানের জন্য যাবে। তো সমাধানের জন্য কার কাছে যাবে? ওই ইহুদি বলতেছে, চলো ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আর ওই লোকটা যে নাকি নিজেকে মুসলমান দাবি করে, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করে, সে বলতেছে, না চলো তোমাদের ইহুদি ধর্মের পণ্ডিতের কাছে যাব। আচ্ছা বলেন তো, বিষয়টা উল্টা হয়ে গেল না? যে নিজেকে মুসলমান দাবি করে, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করে, হওয়ার কথা তো ছিল এমন, সে বলবে চলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আর যেই লোক ইহুদি, সে বলবে না আমাদের ইহুদি ধর্মের পণ্ডিতের কাছে যাব। এটা ছিল যুক্তিকতা, কিন্তু হয়ে গেছে ভিন্ন। যে নিজেকে মুসলমান দাবি করে সে বলতেছে, না চলো তোমাদের ধর্মের পণ্ডিতের কাছে যাব, আর ইহুদি বলতেছে, না চলো তোমাদের ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। এখন প্রশ্ন জাগে, ভিন্ন হলো কেন? বিষয়টা উল্টা হলো কেন? যে নিজেকে মুসলমান দাবি করে সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় না কেন? আর যেই লোকটা ইহুদি, সে এই সমস্যার সমাধানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় কেন? প্রশ্ন জাগে না? জাগে। তো মুফাসসিরিন ইকরাম লিখেছেন, ওই ইহুদি লোকটা জানে যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের নবী, তবে উনি কোনো মানুষের উপর জুলুম করেন না। উনি এই সমস্যার সঠিক সমাধান দিবেন, এই আস্থা এবং বিশ্বাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থাকার কারণে ওই লোকটা ইহুদি হওয়া সত্ত্বেও সমস্যার সমাধানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে প্রস্তুত। বিপরীতে যেই লোকটা নিজেকে মুসলমান দাবি করে, এলাকার মানুষও তাকে মুসলমান মনে করে, সেও জানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করবেন না, উনি সঠিক সমাধান দিবেন, কিন্তু তার ভয়
যদি নবীজির কাছে যাই আর নবীজি যদি সঠিক সমাধান দেন তাহলে তো আমার বিপক্ষে চলে যাবে, কারণ বাস্তব অপরাধী তো আমি। এই জন্য সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় না। যদি সহজে বলি, আমাদের ধর্মীয় কিতাবের নাম কি বলেন তো? আল কোরআন। কি বলেন? আল কোরআন। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আজকে বর্তমান সময়ে আপনারা তাকাইলে দেখবেন অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা চায় এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, তারা চায় এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কারণ তারা জানে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হলেও তাদের উপর জুলুম করা শিখায় না। বিপরীতে দেখবেন অনেক মানুষ নিজেকে মুসলমান মনে করে, মুসলমান দাবি করে, আমরাও তাদেরকে মুসলমান মনে করি, কিন্তু তারা চায় না এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা চায় না এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হোক। কারণ কি জানেন? কারণ তারা জানে যদি এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হয়, তারা তো রিলিফের চাউল মারতে পারবে না, তারা তো ছাদাবাজি করতে পারবে না, তারা তো টেন্ডারবাজি করতে পারবে না, তারা তো রাস্তার টাকা মারতে পারবে না, তারা তো বিধবা কাট মারতে পারবে না, তারা তো অবৈধভাবে, অন্যায়ভাবে অন্যের জায়গা দখল করতে পারবে না, তারা তো সালিশ বাণিজ্য করতে পারবে না। এজন্য এই সমাজে ইসলাম কায়েম হোক, এটা তারা চায় না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে মানব জাতির একমাত্র সুখ, শান্তি, সফলতা দুনিয়া এবং আখিরাতের আল্লাহর আইন মানার মধ্যে, ইসলাম মানার মধ্যে। তবুও এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা তারা চায় না। তবুও এই সমাজে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা তারা চায় না। কারণ তারা জানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, যদি কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তারা সালিশ বাণিজ্য করতে পারবে না, তারা জায়গায় জায়গায় ঘুষ, সুদের কারবার করতে পারবে না। তারা জানে তারা অন্যায়ভাবে সাদাবাজি আর টেন্ডারবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম মুফাসসিরিন ইকরাম বলেন ওই লোকটা নিজেকে মুসলমান দাবি করে, এলাকার মানুষও তাকে মুসলমান মনে করে, তবুও সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় না। কেন? সে জানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলে উনি তো সঠিক সমাধান দিবেন, উনি তো টাকা খেয়ে, উনি তো ঘুষ খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করবেন না, উনি তো ঘুষ খেয়ে অপরাধীকে নিরপরাধ, নিরপরাধীকে অপরাধী করবেন না। এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চায় না। তাদের মাঝে অনেক দ্বন্দ্ব। ইয়াহুদি বলে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, ওই লোকটা বলে না তোমাদের ধর্মের পণ্ডিতের কাছে যাব। আচ্ছা যাই হোক, এক পর্যায়ে গিয়ে দুজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এই সমস্যার সমাধানের জন্য। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান দিলেন। দেওয়ার পরে ওই যে লোকটা ইয়াহুদি, সে মেনে নিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান। কিন্তু যেই লোকটা নিজেকে মুসলমান দাবি করে, এলাকার মানুষও তাকে মুসলমান মনে করে, সে বলে আমি এই সমাধান মানি না। তো কি করতে হবে? সে বলতেছে চলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। চলে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যাওয়ার পরে ওই ইয়াহুদি বলতেছে, হে ওমর, আমরা আমাদের এই সমস্যার সমাধানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধান দিয়েছেন, কিন্তু এই লোকটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মানে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, কথা কি সত্য? তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান মানে না? সে বলল, না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাধান মানি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, একটু অপেক্ষা করো, আমি একটু ভিতর থেকে আসি। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর খোলা তলোয়ার এনে ওই যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করত, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করত, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান না মানার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার এনে এক কোবে তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিল। যখন তার দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে, এখন তার আত্মীয় স্বজনরা তো ফায়ার, হ্যাঁ, আমাদের নির্দোষ আত্মীয়,
ওমর আমাদের নির্দোষ আত্মীয়কে হত্যা করেছে, কোনো মুসলমানকে তো যেমনে সেমনে হত্যা করা যায় না। তারা বিচারে নিয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলল, নবীজি আপনার সাহাবী ওমর অন্যায়ভাবে আমাদের এই আত্মীয়কে হত্যা করেছে। যখন তারা এই নালিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিল, তখন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি যারা আপনাকে বিচারক হিসেবে মানে না, যারা আপনার সমাধানকে কোনো কথাবার্তা কোনো প্রশ্ন ছাড়া মেনে নেয় না, তারা কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা সাফ সাফ জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা রবের কসম করে বলেন, আল্লাহ নিজেই নিজের কসম করে বলেন, নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না তারা তাদের সমস্যার সমাধানের জন্য আপনাকে বিচারক হিসেবে মানে, যতক্ষণ না আপনার সমাধানকে তারা আনন্দ চিত্তে গ্রহণ করে নেয়, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারে না। এই আয়াত থেকে বোঝা গেল কোনো মানুষ নিজেকে মুসলমান দাবি করলে সে মুসলমান হতে পারে না, এলাকার মানুষ তাকে মুসলমান মনে করলেই সে মুসলমান হতে পারে না, কেউ নিজেকে মুমিন দাবি করলেই সে মুমিন হতে পারে না, এলাকার মানুষ তাকে মুমিন মনে করলেই সে মুমিন হতে পারে না। মুমিন হতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যেই কোনো সিদ্ধান্তকে হাসি মুখে মাথা পেতে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে পারি, আজকে আমাদের সমাজের মধ্যে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা আমরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে মানতে পারি না। আল্লাহ আল্লাহর কসম করে বলেন, তোমরা মুমিন হতে পারো। সূরা নিসার স্পষ্ট আয়াত, আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলেন, হে নবী, ওয়া রাব্বিকা আপনার রবের কসম, লা ইউমিনুন তারা মুমিন হতে পারে না, হাত্তা ইউহাক্কিমু ফীমা শাজারা বাইনাহুম যতক্ষণ না তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে ওই দ্বন্দ্বের সমাধানের জন্য আপনাকে বিচারক হিসেবে না মানে। আল্লাহ তাআলা বলেন, নবীজি আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না তারা তাদের মাঝে কোনো দ্বন্দ্ব হলে, তাদের মাঝে কোনো সমস্যা হলে ওই দ্বন্দ্বের সমাধানের জন্য আপনাকে বিচারক হিসেবে না মানে। শুধু বিচারক হিসেবে মানলে হবে না। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এবং আপনি যেই সমস্যার আপনি যেই সমাধান দেন, ওই সমাধানকে তারা আনন্দ চিত্তে গ্রহণ করে নেয়। তাহলে পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই সমস্যার যেই সমাধান দেন, ওই সমাধানকে হাসি মুখে আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা এই কোরআনের সমাধানকে মানি না, এই কোরআনকে নিজেদের ধর্মীয় কিতাব মানি, তবে এই কোরআনের আইন মানতে রাজি না। সহজ কথা, এই কোরআনকে নিজেদের ধর্মীয় কিতাব মানার পরেও কোরআনের আইন এই সমাজে বাস্তবায়ন হোক, এটা না চাওয়ার কারণ হচ্ছে অবাধে জুলুম করতে পারবে না। এই জন্য কথা বলেন ঠিক কিনা? মনে করেন এই সমাজে কোরআনের আইন কায়েম হলো না, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হলো না, আপনি আপনার মন মতো চললেন, যা ইচ্ছা তাই জুলুম করলেন, চাঁদাবাজি করলেন, টেন্ডারবাজি করলেন, রাস্তার টাকা মারলেন, রিলিফের ছাউল মারলেন, বিধবা কার্ড মারলেন, বিজেডি কার্ড মারলেন, সালিশ বাণিজ্য করলেন, মন যা চাই তাই করলেন। কিন্তু একটু কি চিন্তা করে দেখেছেন, এই জীবন তো আপনার শেষ জীবন, এটার পরে আর কোনো জীবন আছে না নাই? এটার পরে আর কোনো হায়াত আছে না নাই? অবশ্যই আছে। বরং এই হায়াতের তো শুরু আছে, শেষও আছে। মৃত্যুর পরকালীন যে হায়াত শুরু হবে, ওই হায়াতের শুরু আছে, শেষ নেই। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীটাকে যদি একবারে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শস্য দানা দিয়ে ভরে দেওয়া হয়, এই পৃথিবীটাকে যদি, খালি জায়গাটাকে যদি জমিন থেকে আসমান পর্যন্ত শস্য দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয়,
এই শস্যের স্তূপ থেকে একটা পাখি যদি একটা একটা করে দানা নেওয়া শুরু করে, একটা দানা নেয়ার পর 1000 বছর অপেক্ষা করে আবার এসে আরেকটা শস্য দানা নিয়ে যায়, তো একটা সময় এই পৃথিবী ভর্তি শস্য দানা শেষ হয়ে যাবে। কিন্তু আপনার আমার মৃত্যুর পরে যে হায়াত শুরু হবে, ওই হায়াত কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক নেই? তা আপনি যে মন মতো জুলুম করার জন্য, মন মতো চলার জন্য, হ্যাঁ, জুলুমের রাস্তা খোলা রাখার জন্য এই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চান না, অথচ নিজেকে মুসলমান দাবি করেন। আপনার তো চিন্তা করা উচিত, আপনার তো এই কথা একটু মাথায় রাখা উচিত, এই জীবন তো আমার শেষ জীবন না, আরেকটা জীবন আছে, যে জীবনের শুরু আছে শেষ নেই। তো আপনি যদি এখান থেকে জুলুম করে যান, সেখানে গিয়ে কি এই জুলুমের শাস্তি আপনাকে ভোগ করতে হবে না? ভোগ করতে হবে না? অবশ্যই ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, যারা অন্যায় করবে, মানুষের উপর অত্যাচার করবে, যারা অন্যায়ভাবে মানুষের জমিন দখল করবে, যারা ঘুষ খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করবে, যারা দোষীকে নিরপরাধকে দোষীতে পরিণত করবে, যারা রাস্তার টাকা মেরে খাবে, যারা রিলিফের চাউল খাবে, যারা বিজেডি কার্ড খাবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তারা তাদের জন্য কোনো সুপারিশকারী পাবে না। কিয়ামতের ময়দানে তাদের জন্য কেউ সুপারিশ করবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা লিয-যালিমিনা মিন নাসির। যারা দুনিয়ার জমিনে জুলুম করবে, কিয়ামতের ময়দানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আপনার জন্য জুলুমের পথ খোলা রইল। আপনি জোর খাটিয়ে, শক্তি খাটিয়ে, নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও, নিজেকে ইমানদার পরিচয় দেওয়া সত্ত্বেও এই সমাজে, এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে দিলেন না, কোরআনের আইন বাস্তবায়ন হতে দিলেন না। জুলুমের পথ খোলা রইল, মন গড়া মতো জুলুম করলেন। মনে রাখেন, শুনে রাখেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে কোনো সুপারিশকারী পাবেন, আপনার পক্ষে কোনো সাহায্যকারী পাবেন না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার আকৃতি ধারণ করবে। যারা দুনিয়াতে জুলুম করবে, যারা দুনিয়াতে অত্যাচার করবে মানুষের উপর, কিয়ামতের ময়দানে তারা ডানে দেখবে, বামে দেখবে, সামনে তাকিয়ে দেখবে, পিছনে তাকিয়ে দেখবে, শুধু অন্ধকার আর অন্ধকার। তারা কোনো আলো কিয়ামতের ময়দানে খুঁজে পাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার আকৃতি ধারণ করবে। যারা দুনিয়াতে জুলুম করবে, তারা কিয়ামতের ময়দানে কোনো আলো খুঁজে পাবে না। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে অবশ্যই প্রত্যেক জুলুমের বিচার হবে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে একটা শিংওয়ালা ছাগল, যেই ছাগলের শিং নেই, তাকে অন্যায়ভাবে একটা গুতা মেরেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই শিংওয়ালা ছাগলের কাছ থেকে এটার প্রতিশোধও নেবেন। ছাগলের জ্ঞান আসেনি, ছাগলের সঠিক বোঝ আসেনি না। একটা অবুঝ ছাগলের কাছ থেকে যদি অন্যায়ভাবে আরেকটা ছাগলকে গুতা দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রতিশোধ নেন, আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা ব্রেন দিয়েছেন, আপনাকে আমাকে তো আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা আপনাকে ভালো মন্দ, সত্য মিথ্যা, সঠিক বেঠিক বুঝার মতো সেই জ্ঞান দিয়েছেন। অতএব আমরা যদি জেনে বুঝে জুলুম করি, বলেন তো এই জুলুমের কিয়ামতের ময়দানে শাস্তি পেতে হবে না? হবে কি হবে না বলেন? অবশ্যই। যারা এই দুনিয়াতে জুলুম করবে, অত্যাচার করবে, কিয়ামতের ময়দানে অবশ্যই তাদেরকে এই জুলুমের শাস্তি ভোগ করতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা ইকরাম,
তোমরা কি জানো একেবারে নিঃস্বকে? তোমরা কি জানো একেবারে নিঃস্বকে, একেবারে দরিদ্র কে, একেবারে অসহায় কে? তো সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে যার টাকা পয়সা নাই, যার দন দৌলত নাই, বাড়ি গাড়ি নাই, সে তো নিঃস্ব, সে তো গরিব, সে তো দরিদ্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, যে তোমাদের মাঝে দুনিয়াতে তোমাদের দৃষ্টিতে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, যদিও তোমাদের দৃষ্টিতে ওই লোকটা নিঃস্ব, তবে শোনো, তার চাইতেও নিঃস্ব লোক আছে। তো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, কিয়ামতের ময়দানে কিছু মানুষ অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উঠবে। এক কথায় তার আমলনামায় অনেক নেকি থাকবে। এই অনেক নেকি নিয়ে সে কিয়ামতের ময়দানে হাজির হবে। তো কিয়ামতের ময়দানে যখন সে হাজির হবে, তখন দেখা যাবে সে নামাজ পড়ার পাশাপাশি মানুষের উপর জুলুম করেছিল, সে হজ করার পাশাপাশি মানুষের উপর জুলুম করেছিল, সে রোজা রাখার পাশাপাশি মানুষের উপর জুলুম করেছিল, অন্যায়ভাবে জোর খাটিয়ে অন্যের জমিন দখল করেছিল, অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছিল, অন্যায়ভাবে কাউকে প্রহার করেছিল, কাউকে মিথ্যা মামলায় জড়িয়েছিল। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নেকি থেকে সে যে সমস্ত মানুষগুলোর উপর জুলুম করেছে তাদেরকে দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে 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 এক পর্যায়ে দেখা যাবে তার নেকি শেষ, কিন্তু এখনো এই পরিমাণ লোক বাকি রয়ে গেছে যাদের উপর সে দুনিয়াতে থাকা অবস্থায় জুলুম করেছিল। তখন আল্লাহ তাআলা ওই লোকগুলোর গুনাহ নিয়ে তার আমলনামায় যোগ করে দিবেন। অবশেষে এত নেকি নিয়ে যেই লোকটা কিয়ামতের ময়দানে উঠেছিল সে জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা এই পরিমাণ নামাজের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে ওঠা সত্ত্বেও, যেই লোকটা এই পরিমাণ রোজার সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে ওঠা সত্ত্বেও, যেই লোকটা অনেক যাকাতের সওয়াব নিয়ে, অনেক দান খয়রাতের সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে ওঠা সত্ত্বেও মানুষের উপর জুলুম করার কারণে, মানুষকে অন্যায়ভাবে গালি দেওয়ার কারণে, মানুষকে অন্যায়ভাবে প্রহার করার কারণে, মানুষের জমিন অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে সে শেষ পর্যন্ত জান্নাতে না গিয়ে জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন, এই লোকটাই হচ্ছে সবচাইতে নিঃস্ব। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলিস? ও আমার সাহাবা একরাম, তোমরা কি জানো নিঃস্বকে? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে নিঃস্ব তো ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো দিনার দিরহাম নাই, এবং যার কোনো মনে করেন বাসস্থান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা একরাম শুনো না, যার কাছে টাকা পয়সা নাই, যার কাছে অর্থ সম্পদ নাই, যার বাড়ি গাড়ি নাই, সে প্রকৃত নিঃস্ব নয়। প্রকৃত নিঃস্বকে শোনো, যেই লোকটা কিয়ামতের ময়দানে অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক রোজার সওয়াব নিয়ে উঠবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উঠবে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, ফাঁসাফাঁসি এমন গুনাহ নিয়ে উঠবে যে সে দুনিয়াতে থাকা অবস্থায় অন্যায়ভাবে কাউকে গালি দিয়েছে। অন্যায়ভাবে কি দিয়েছে বলেন? গালি দিয়েছেন। কথায় কথায় মানুষকে গালি দেয় এমন মানুষ মনে হয় আমাদের সমাজে নাই? নাই? আছে। কথায় কথায় মানুষকে গালি দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে নামাজের সওয়াব নিয়ে উঠবে ঠিক আছে, সে রোজার সওয়াব নিয়ে উঠবে ঠিক আছে, সে যাকাতের সওয়াব নিয়ে উঠবে ঠিক আছে, ফাঁসাফাঁসি অন্যায়ভাবে মানুষকে গালি দেওয়ার গুনাহ নিয়েও উঠবে। এবং সেই মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ নিয়ে উঠবে। আমাদের সমাজের মধ্যে জেনে না জেনে মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয় এমন মানুষ আছে না নাই বলেন? নাই? নাই? প্রত্যেকটা চা দোকান তো এখন এক একটা পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? চা দোকানের মধ্যে বসলে অমুকের ছেলের এটা হয়েছে, অমুকের মেয়ের এটা হয়েছে, অমুকের পুত্রবধূর এটা হয়েছে। ওনার যে কত অপরাধ সেটার খবর নাই,
অন্যের অপরাধের চিন্তা করতে করতে ওনার দিন শেষ, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কিয়ামতের ময়দানে মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ নিয়ে উঠবে। আর কি? ওয়া আকালা মালা হাদা, অন্যায়ভাবে মানুষের মাল অর্থ সম্পদ সে আত্মসাৎ করেছে, এই গুনাহ নিয়ে উঠবে। অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে এমন অপরাধী, এমন জালেম মনে হয় আমাদের সমাজে নেই, কি বলেন? নাই? আছে। বুড়ি বুড়ি অহরহ অনেক ব্যয় নামের অমানুষ তো এমন আছে যারা বন্ধের হক বুঝিয়ে দেয় না, কথা বলেন ঠিক কিনা? মা মারা গেছে, বাবা মারা গেছে, বোনরা হক পাবে, এই হক দিতে উনি রাজি না। শুনে রাখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে এক বিঘত জমিন কারো অন্যায়ভাবে দখল করবে, কিয়ামতের ময়দানে তবক জমিনকে তার গলার সাথে ঝুলিয়ে দিবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যারা এক বিঘত জমিন কারো অন্যায়ভাবে দখল করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে তার গলার সাথে ঝুলিয়ে দিবেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে কি এই লোকটা 7 তবক জমিন গলার সাথে নিয়ে জান্নাতে যাবে, কি বলেন? জান্নাতে যাবে, কি বলেন? না। এজন্য সাবধান, মনে রাখবেন, এই দুনিয়াতে আপনি সুখে থাকেন কিংবা দুঃখে থাকেন, এই দুনিয়াতে আপনার টাকা পয়সা থাকুক বা না থাকুক, অর্থ সম্পদ থাকুক বা না থাকুক, এই দুনিয়া, এই হায়াত আপনার শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরকালীন জীবন শুরু হবে, শেষ হবে না। অতএব এই সামান্য হায়াতের ভোগবিলাসিতার জন্য, আরাম আয়েশের জন্য অন্যের উপর জুলুম করে নিজের ওই চিরস্থায়ী জিন্দেগিতে শাস্তির ব্যবস্থা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, ওয়া কালামা আলা হাদা, অন্যায়ভাবে মানুষের মাল সে আত্মসাৎ করেছে। ওয়া সাফাকা দামা হাদা, সে কিয়ামতের ময়দানে এমন ভাবে উঠবে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে এমন মানুষ মনে হয় আমাদের এই সমাজে, আমাদের এই বাংলাদেশে নাই? আছে না? নাই? আছে। বুড়ি বুড়ি অহরহ একটু থেকে একটু বেশ কম হলেই মানুষকে হত্যা করে, আছে না? নাই? আছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে যদি একটা হত্যার বিচার সঠিকভাবে করা হতো, তো পরবর্তী হত্যাকারীরা হত্যা করার সাহস পেত না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমার আবরারের বিচার যদি, আবরার হত্যার বিচার যদি স্পষ্ট লাখো মানুষের সামনে বাইতুল মুকাররমে জুমার পরে মুসল্লিদের সামনে আমার ভাই আবরারের হত্যাকারীদের হত্যার বিচার হতো, তো 2025-এ এসে আমার ভাই হাদির হত্যা আমরা দেখতে হতো না, কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আজকে কোন অপরাধের, কোন অন্যায়ের, কোন হত্যার সঠিক বিচার না হওয়ার কারণে অন্য অপরাধীরা, অন্য হত্যাকারীরা হত্যা করার সাহস পায়, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে অনেকেই অভিযোগ করে, হাই এই সমাজে সঠিক বিচার নাই। অভিযোগ করে কি করে না বলেন? করে। তো আমি কৌতূহল বশত ওনাদেরকে বলি, আরে ভাই, চোরের বিচার যদি গিয়ে ডাকাতের কাছে দেন, আপনি কি বিচার পাবেন বলেন? চোরের বিচার ডাকাতের কাছে দিলে ডাকাত কি চুরির বিচার করবে বলেন? করবে না। চোর কাদেরকে বলে? যারা গোপনে চুরি করে, কথা বলেন ঠিক কিনা? ডাকাত কাদেরকে বলে? যারা অফেনে চুরি করে, কথা বলেন ঠিক কিনা? তো আপনার একটা বদনা একজন লুকি লুকি গোপনে চুরি করে নিয়ে যেতে চাইছিল, আপনি তাকে ধরে এনে এমন লোকের কাছে বিচারের জন্য এনেছেন যে নাকি সরাসরি গিয়ে বলে, জায়গা তোমার, টাকা তোমার, বিল্ডিং করবা, এতদিন সময় দিলাম, এত লাখ টাকা অফিসে পাঠাই দিবা, না হয় কাজ বন্ধ, কথা বলেন ঠিক কিনা? এরকম জালেম মনে হয় আমাদের সমাজে নাই, এরকম চাঁদাবাজ মনে হয় আমাদের সমাজে নাই। তো বদনজরের বিচার যদি আপনি এই চাঁদাবাজ নেতা নামক ডাকাতের কাছে দেন, তো এই ডাকাত কি বদনজরের বিচার করবে? না। কাজেই যদি সঠিক বিচার আপনাকে পেতে হয়, আল্লাহর কোরআনকে এই দেশে বাস্তবায়ন করা ছাড়া কোনো উপায়, যদি সঠিক বিচার আপনাকে পেতে হয়, ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া কোনো উপায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা অনেক নামাজের সওয়াব নিয়ে উঠবে, অনেক
রোজার সওয়াব নিয়ে উঠবে, অনেক যাকাতের সওয়াব নিয়ে উঠবে, পাশাপাশি সে এমন গুনাহ নিয়ে উঠবে যে সে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করেছিল, এমন গুনাহ নিয়ে উঠবে সে অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছিল। সে যখন এই গুনাহগুলো নিয়ে উঠবে, ওয়াদরাবা হাযা, সে এমন গুনাহ নিয়ে উঠবে অন্যায়ভাবে কাউকে প্রহার করেছিল, অন্যায়ভাবে মানুষকে মারে, এমন জালেম মনে হয় আমাদের সমাজে নাই? নাই? অন্যায়ভাবে মানুষকে মারে এমন জালেম আমাদের সমাজে নাই? আছে। বুড়ি বুড়ি একটু থেকে একটু বেশ কম হলেই ওই জনের ক্ষমতার পাওয়ার আছে, সত্য মিথ্যা যাচাই না করেই এসে মানুষের উপর আক্রমণ করে, কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এমন গুনাহ নিয়ে উঠবে যে অন্যায়ভাবে মানুষকে প্রহার করেছিল। এই গুনাহ নিয়ে ওঠার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যাদের উপর সে জুলুম করেছিল তাদেরকে তার নেকিগুলো দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে তার নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো লাইনে এমন অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে যাদের উপর সে জুলুম করেছিল। তারপর আল্লাহ তাআলা ওই লোকগুলোর গুনাহ এনে তার গাড়ে তুলে দিয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে এই লোকটাই হচ্ছে নিঃস্ব। অতএব হাজী সাহেব, ও গাজী সাহেব, ও মাওলানা সাহেব, ও মুফতি সাহেব, ও নামাজি, ও রোজাদার, ও যারা যাকাত আদায় করেন, মনে রাখবেন আপনার নামাজ আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার রোজা আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার যাকাত আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি মৃত্যুর আগে যাদের উপর জুলুম করেছেন তাদের কাছ থেকে আপনি মাফ না নেন। অতএব হাজী সাহেব যদি জান্নাতে যেতে চান এখনো সময় আছে, তাড়াতাড়ি বন্দের হকগুলো বন্দেরকে বুঝাইয়া দেন। ও নেতা সাহেব, নিজেকে তো মুসলমান দাবি করেন, নিজেকে তো মুমিন দাবি করেন, আমরাও বলি আপনি মুসলমান, আমরাও বলি আপনি মুমিন, তবে মনে রাখবেন অন্যায়ভাবে যেই মানুষের উপর জুলুম করেন, ঘুষ খেয়ে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন, যদি এই অভ্যাস বাদ না দেন এই নামাজ আর এই নেতাগিরি দিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে না। মুআজ্জাজ হাজিরিন, যদি আমার এতক্ষণের কথাগুলো বুঝে থাকেন বলেন তো মানুষের উপর জুলুম করা যাবে? চাঁদাবাজি করা যাবে? টেন্ডারবাজি করা যাবে? রাস্তার টাকা মারা যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? না। বন্দের জমিন অন্যভাবে দখল করে রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।